৬৯ হিজরি সাল বখতিয়ার খিলজির জন্মের বহু আগেই উত্তরবঙ্গে তৈরি হয়েছিল একটি মসজিদ। অনেকেই ভাবেন বাংলায় ইসলাম এসেছে তলোয়ারের জোরে, কিন্তু ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন এক কথা। এই সেই বাংলা যেখানে হাজার বছর ধরে সুফি, সাধক আর বণিকরা ভিড় করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমাঞ্চকর ইতিহাস যা আপনার ধারণাকে বদলে দেবে। মরুভূমির তপ্ত বালু থেকে সুজলা সুফলা বাংলায় কিভাবে উড়ল ইসলামের পতাকা, কেমন ছিল সেই দিনগুলো, কারা ছিলেন সেই মহান মানুষগুলো। বখতিয়ার খিলজি কি শুধুই একজন যোদ্ধা ছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য গল্প? প্রত্নতাত্ত্বিক প্রমাণ আর ইতিহাসের পাতা ঘেঁটে আজ আমরা সত্যটা জানব। স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ পর্বে, বাংলাদেশে ইসলামের আগমন, ইতিহাস ও সত্য। পুরো ভিডিওটি দেখুন, কারণ ইতিহাসের এই অধ্যায়টি আপনার জানা খুবই জরুরি। আসুন সময়ের চাকা ঘুরিয়ে চলে যাই আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে। ৭ম শতাব্দী। আরবের বণিকরা তখন সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছেন বাণিজ্যের আশায়। তাদের প্রধান রুট ছিল মেরিটাইম সিল্ক রুট, আর চট্টগ্রাম ছিল তাদের অন্যতম বিশ্রামস্থল। তারা শুধু মশলা বা রেশম কিনতে আসেননি, সাথে এনেছিলেন এক নতুন জীবন ব্যবস্থা। তাদের সততা, ওজনে কম না দেওয়া এবং আমানতদারিতা দেখে স্থানীয়রা অবাক হয়ে যেত। বাংলার মানুষ তখন শোষিত। তারা এই ভিনদেশী বণিকদের মাঝে খুঁজে পেল এক অদ্ভুত শান্তি। তখনও কোনো মুসলিম শাসক বাংলা জয় করেননি। ইসলাম প্রচার হচ্ছিল আচরণের মাধ্যমে। ইতিহাসবিদরা বলেন, উপকূলীয় অঞ্চলে ছোট ছোট মুসলিম বসতি গড়ে উঠতে শুরু করে তখনই। পরিব্রাজকদের লেখায় আমরা দেখি বাংলার মানুষের আতিথেয়তা আর আরবদের প্রভাব। বিনা তলোয়ারে, শুধু চরিত্র দিয়ে যে মানুষের মন জয় করা যায়, এরা ছিলেন তার প্রমাণ। পাহাড়পুরে পাওয়া খলিফা হারুন আর রাশিদের আমলের মুদ্রা এর বড় প্রমাণ। এভাবেই সমুদ্রের লোনা জল আর পলিমাটিতে মিশে যেতে থাকে ইসলামের বার্তা। কিন্তু রাজনীতির মাঠে তখনও ইসলাম ছিল অনুপস্থিত। প্রয়োজন ছিল এক বড় ধাক্কার। দিনটি ছিল ১২০৪ খ্রিস্টাব্দ। বাংলার আকাশে তখন পরিবর্তনের কালো মেঘ। নদিয়ার রাজপ্রাসাদে তখন দুপুরের খাবারের আয়োজন চলছে। কেউ জানত না কি ঘটতে যাচ্ছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এক নামেই কেঁপে উঠল বাংলা। মাত্র ১৮ জন অশ্বারোহী। অনেকে বলেন এটি ছিল তার অগ্রবর্তী দল। ঘোড়া বণিকের ছদ্মবেশে তারা এত দ্রুত প্রাসাদের গেটে পৌঁছে গেল যে প্রহরীরা বুঝতেই পারল না। মুহূর্তের মধ্যে আক্রমণ। সেনবাহিনী অপ্রস্তুত হয়ে পড়ল খিলজির ক্ষিপ্রতার কাছে। রাজা লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন বিক্রমপুরের দিকে। বখতিয়ার খিলজি বাংলা জয় করলেন। শুরু হলো বাংলায় মুসলিম শাসনের এক নতুন অধ্যায়। ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার বইতে এই অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বিজয়ের পর তিনি ধ্বংসযজ্ঞ চালাননি, বরং মসজিদ ও মাদ্রাসা নির্মাণে মন দিলেন। যদিও তার মৃত্যু নিয়ে রহস্য আছে, কিন্তু বাংলার ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তার বিজয়ের ফলে বাংলার সীমানা যেমন বাড়ল, তেমনি মুসলিমদের প্রবেশও সহজ হল। এরপর একে একে বলবন, ইলিয়াস শাহী বংশের শাসন এবং হুসেন শাহী বংশের শাসন এলো। বাংলার স্থাপত্য শিল্পে মুসলিম শাসকরা এক সোনালী যুগের সূচনা করলেন। শাসক মুসলিম হলেও প্রশাসনিক কাজে হিন্দুদেরও সমান সুযোগ দেওয়া হতো। এমনকি শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব আন্দোলনও মুসলিম শাসকদের সময়ই বিকশিত হয়েছিল। কিন্তু থামুন, শুধু কি শাসকরাই ইসলাম প্রচার করেছিলেন? উত্তর হল না। সাধারণ মানুষ তখন জাত প্রথার জাতকলে পিষ্ট। তাদের দরকার ছিল আধ্যাত্মিক মুক্তি। ঠিক তখনই ত্রাতার বেশে হাজির হলেন সুফি সাধকরা, যাদের আমরা বলি আউলিয়া। তারা রাজপ্রাসাদে ভয় আস্তানা গাড়লেন সাধারণ মানুষের কুড়ে ঘরের পাশে। সিলেট থেকে সুন্দরবন, সারা বাংলায় ছড়িয়ে পড়লেন এই আল্লাহর অলিরা। ১৩০৩ খ্রিস্টাব্দ সিলেটে আগমন ঘটল হজরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহের, সঙ্গে ৩৬০ জন আউলিয়া। তারা তলোয়ার দিয়ে নয়, মানুষের মন জয় করলেন অলৌকিকতা আর প্রেম দিয়ে। তারা চালু করলেন লঙ্গরখানা, যেখানে উঁচু নিচু জাতের কোনো ভেদাভেদ ছিল না। শোষিত মানুষ দেখল ইসলামে সবার মর্যাদা সমান। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল। দক্ষিণে সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করে জনবসতি গড়লেন খান জাহান আলী হল। পানির কষ্ট দূর করতে তিনি বিশাল বিশাল দিঘি খনন করলেন। মানুষ তাকে দেবতার মতো ভক্তি করত। বরেন্দ্র অঞ্চলে শাহ মখদুম, বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার। এভাবেই প্রতিটি জনপদে একজন করে অভিভাবক ছিলেন। সুফিরা স্থানীয় সংস্কৃতিকে আপন করে নিলেন, বাংলা ভাষায় ইসলাম প্রচার করলেন। আরবি ফার্সি নয়, সাধারণ মানুষের বোধগম্য ভাষায় রচিত হল পুঁথি সাহিত্য। বাংলার বাউল দর্শন আর সুফিবাদের এক অপূর্ব মিলন ঘটল এই মাটিতে। এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হল বাংলায়।
শত বছরের এই প্রক্রিয়ায় বাংলা পরিণত হল বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনবসতিতে। আজ যে কোটি কোটি মুসলিম আমরা দেখি তার ভিত্তি স্থাপন করেছিলেন এই সুফিরাই। ইসলাম এখানে বিদেশি ধর্ম হিসেবে থাকেনি, হয়ে উঠেছে বাংলার নিজস্ব সংস্কৃতি। ঈদ, শাবে বরাত বা মিলাদ সবকিছুই বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। ইতিহাসের এই দীর্ঘ পথপরিক্রমা আমাদের শেখায় সহনশীলতা আর মানবতার গল্প। আজকের বাংলাদেশ সেই গৌরবোজ্জ্বল অতীতের এক জীবন্ত সাক্ষী। কিন্তু ইতিহাস কি এখানেই শেষ, নাকি আমরা আমাদের শেকড় ভুলে যাচ্ছি? বখতিয়ারের তলোয়ার আর সুফিদের ভালোবাসা দুটোই আমাদের ইতিহাসের অংশ। আমাদের নতুন প্রজন্মকে এই সঠিক ইতিহাস জানাতে হবে। মিথ্যে অপপ্রচার বা ভুল ইতিহাস থেকে বাঁচতে নিজের শেকড়কে জানুন। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি সেই হারানো অধ্যায়গুলোকে তুলে ধরতে। আপনার এলাকায় কি কোনো ঐতিহাসিক মসজিদ বা মাজার আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ইতিহাস ছড়িয়ে দিন। বাংলার 12 ভূঁইয়া বা নবাব সিরাজউদ্দৌলা কোন বিষয়ে ভিডিও চান নিচে লিখুন। আমাদের চ্যানেলের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজেও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গবেষণা ও গ্রন্থনায় আমাদের টিম সর্বাত্মক চেষ্টা করেছে সঠিক তথ্য দিতে। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে বিজয়ের বা ইতিহাসের নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।